আমাদের ভোলা বরিশাল সেতু দেন। আমি উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনি অতি দ্রুত ভোলা সফর করুন। যদি আপনি ভোলায় সফর করেন, আপনি বুঝতে পারবেন, একদিকে দেখবেন ভোলাবাসীর কান্না, ভোলার একজন মা, একজন সন্তান যে তাদের লাশ নিয়ে বসে থাকতে হয় নদীর পাশে একটি সেতুর অভাবে, সেই অভাব, সেই অন্তর আপনি দেখবেন। অন্যদিকে দেখবেন ভোলা যে একটি সম্ভাবনাময় অঞ্চল, অর্থাৎ ভোলাকে যদি আপনি আধুনিকায়ন করতে পারেন, ভোলা যে বাংলাদেশের হার্ট অফ সিটি হবে, সেটি আপনি দেখতে পারবেন। আমাদের দাবি তো একটাই, মাত্র 17,000 কোটি টাকা যাবে। জাতীয় গ্রিডের বিদ্যুৎ, ভোলার গ্যাস সহ ভোলার প্রাকৃতিক সম্পদ আমরা বন্ধ করে দেব। 22 লক্ষ ভোলাবাসীর প্রাণের দাবি। তারা 5ই আগস্টের পর এবং এর আগেও তারা দীর্ঘদিন ধরে এই সেতুর দাবির আদায়ের আন্দোলন করে আসছে। পক্ষান্তরে আমরা দেখেছি যে কোনোভাবে সরকার এটা কর্ণপাত করতেছে না, বরঞ্চ বারবার আমাদেরকে বিদ্যাঙ্গ দেখিয়েছে। আমরা গত কয়েকদিন আগেও ভোলা থেকে শুধু ঢাকা পর্যন্ত ছাত্ররা লং মার্চ কর্মসূচি করেছে। তারা পদ্মা সেতু ডেঙিয়ে ভোলাতে গিয়েছে, বিনিময়ে তারা সরকারকে বারবার তাদেরকে কর্ণপাত করার চেষ্টা করছে, কিন্তু সরকার এটিকে কর্ণপাত করেনি। আমরা দেখেছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যে জেলায় সব দিকে স্বয়ংসম্পূর্ণ। আজকে আপনি দেখেন সবচেয়ে বেশি বঞ্চিত ভোলার শিক্ষায়। ভোলা একটি পাবলিক কলেজ নাই, ভোলা মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই, ভোলায় কোনো সেতু নাই। সর্বশেষ আমাদের যে দাবি উঠেছে ভোলা বরিশাল সেতু, এটি শুধুমাত্র আমাদের দাবি নয়, এটি 22 লক্ষ ভোলাবাসীর প্রাণের দাবি। যদি মাত্র এই সেতুটি করা হয়, আমি মনে করি বাংলাদেশ যে সিঙ্গাপুরের মতো হবে, শুধুমাত্র যদি এই সেতুটি করা হয়। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি বলতে চাই যে 22 লক্ষ ভোলাবাসী, এর পাশাপাশি ভোলায় যে পর্যটনের যে সম্ভাবনার অঞ্চল, এই অঞ্চল একমাত্র সম্ভব হবে যদি আপনি সেতুর কাজটি বাস্তবায়ন করতে পারেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার ফ্যামিলিতে 2 জন মানুষ মারা গেছে শুধু চিকিৎসার অভাবে, এবং আমি নিজে আজকে যে আত্মসন্দেহ বেঁচে থাকবো আমি নিজে কখনো জানি নাই। কারণ কি, আমাদের সড়ক ব্যবস্থা একেবারে দুর্বল, আমাদের যোগাযোগ ব্যবস্থা একেবারে দুর্বল। এই দুর্বলের কারণে আমরা অনেক পিছিয়ে আছি। সেজন্য ডেলি শত শত মানুষ মারা যাচ্ছে, ডেলি শত শত মানুষ লঞ্চে আটকে থাকে, ফেরিতে আটকে থাকে। তো আমরা চাই মাননীয় উপদেষ্টার কাছে আমাদের একটাই আবদার, আমাদের যে সেতুটা বাস্তবায়ন করে দেয়। ভোলাবাসীর সকলের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু চাই। বিশ্বাস করি এই সরকার ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করা সম্ভব। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। ভোলা বরিশাল সেতু চাই আমরা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমরা আশা করি এই সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের মাধ্যমে ইউনূস সরকারকে জানিয়ে দিতে চাই, ভোলা বরিশালে প্রায় 24 লক্ষ মানুষের বসবাস। এই ভোলাটা স্বাধীনতার 54 বছর পরেও ভোলা সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, অবহেলিত। এখানে চিকিৎসার অভাবে, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে শত শত মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে চিকিৎসার অভাবে। এবং ভোলাতে এই পর্যন্ত 6,50,000 কোটি টাকার মজুদ আছে। তাহলে আমাদেরকে কেন সেতু দেওয়া হবে না? আমাদের দাবি তো একটাই, মাত্র 17,000 কোটি টাকা যাবে। সবকিছু ঠিকঠাক করে কিছুদিন আগে কার থেকে টাকা খেয়ে কিসের মাধ্যমে আমাদের সেতু বন্ধ করা হয়েছে, আমরা জবাব চাই। দেশের ভিতরে ধরেন একটা গোলযোগ শুরু হয়ে গেছে। এই সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। ভোলার সেতুর জন্য আমরা অনেক সময় মানববন্ধন এবং প্রতিবাদ জানিয়ে আসছি। ভোলার সেতুর জন্য আমরা একটাই দাবি যে ভোলার সেতুটা আমাদের রাষ্ট্রপতির কাছে যাক এবং প্রধান উপদেষ্টার কাছে চাইলে আমরা অনেক খুশি হব। আপনাদের মাধ্যমে উপদেষ্টার কাছে গেলে আমরা অনেক খুশি। আমাদের ভোলার মানুষ সঠিক সময় চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল আসতে পারে না। এমনও কি চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। একটা মানুষ স্ট্রোক করেছে রাত 8টার পরে, সে ঢাকায় আসতে পারে না। আমাদের মূল ভূখণ্ডের সাথে আমাদের স্থলপথ না থাকে, নৌপথগুলো আমাদের 8টার পরে বন্ধ হয়ে যায়। সেজন্য যে রোগীগুলো হয়, অসুস্থ মানুষগুলো, তারা ঢাকায় আসতে পারে না চিকিৎসার জন্য। তো ভোলা বরিশাল সেতু আমাদের ন্যায্য দাবি নয়, এটা আমাদের অধিকার, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা কখনো আমাদের অস্তিত্বের লড়াই থেকে সরে দাঁড়াবো না যদি সরকার আমাদের এই শান্তিপূর্ণ সম্মেলনের মাধ্যমে যদি বাস্তবায়ন না করে। তাহলে আগামীতে আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। প্রয়োজনে জাতীয় গ্রিডের বিদ্যুৎ, ভোলার গ্যাস সহ ভোলার প্রাকৃতিক সম্পদ আমরা বন্ধ করে দিব।